ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথেও। ভারতীয় আকাশ সীমায় ফ্লাইট চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটেছে। পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় আন্তর্জাতিক রুটের বহু ফ্লাইট ঘুরিয়ে দিতে হচ্ছে। পাশাপাশি ভারতের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের অন্তত 20টির বেশি বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। দ্য হিন্দুর তথ্য অনুযায়ী জম্মু, শ্রীনগর, লেহ, অমৃতসর, চণ্ডীগড়, সিমলা, ধর্মশালা, যোধপুর, বিকানের, রাজকোট, জামনগর, কান্ডালা সহ বহু বিমানবন্দর এখন কার্যত স্থবির। বেসামরিক ও সামরিক উভয় ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। ইন্ডিগো বাতিল করেছে 165টির বেশি ফ্লাইট। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, স্পাইসজেট ও আকাশ এয়ার বাতিল করেছে তাদের বহু ফ্লাইট। শুধুমাত্র আকাশ এয়ার 9 মে পর্যন্ত শ্রীনগরের সব ফ্লাইট বন্ধ রেখেছে। ফ্লাইট রাডার 24-এর তথ্যে দেখা যাচ্ছে দিল্লির উত্তরাঞ্চলে কোনো বাণিজ্যিক ফ্লাইট চলছে না, শুধু দেহরাদুন ছাড়া। যাত্রীদের সতর্ক করা হয়েছে সামাজিক মাধ্যমে। বাতিল হওয়া ফ্লাইটের ক্ষেত্রে পুনঃতালিকাভুক্তি বা অর্থ ফেরতের ঘোষণা দিয়েছে বিমান সংস্থাগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইন্সও তাদের দিল্লিগামী ফ্লাইট বাতিল করেছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে আসা অনেক ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করছে। এই সংকটের পেছনে মূল কারণ জম্মু ও কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলা, যাতে নিহত হয় 26 জন। ভারতের অভিযোগ পাকিস্তান পরোক্ষভাবে ওই হামলার সঙ্গে জড়িত। এর জবাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান বন্ধ করে দেয় আকাশসীমা ও বাণিজ্য। এরই মধ্যে গত মঙ্গলবার মধ্যরাতে আজাদ কাশ্মীরের 9টি স্থানে ভারত চালায় ক্ষেপণাস্ত্র হামলা। পাকিস্তানের দাবি এতে নিহত হয়েছে অন্তত 31 জন। পরদিন সকাল থেকে চলছে পাল্টাপাল্টি হামলা। যুদ্ধ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে দুই প্রতিবেশী দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হুঁশিয়ারি দিয়েছেন, ভারতের হামলার চরম বদলা নেওয়া হবে। ইসলামাবাদে সামরিক বাহিনীকে পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আকাশপথে স্থবিরতা ও যাত্রীদের ভোগান্তি কতদিন চলবে তা নিয়ে আছে অনিশ্চয়তা। পরিস্থিতি নির্ভর করছে দুই দেশের পরবর্তী পদক্ষেপের উপর। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।